হচ্ছে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। অর্থাৎ আপনারা জানেন যে বর্তমানে এটা হচ্ছে বাণিজ্য মেলা। তো আসলে বাণিজ্য মেলায় অলরেডি বাণিজ্য মেলা কিন্তু শেষ। তো বাট আমরা আরো আগে গিয়েছিলাম এবং সেখানে আমরা দেখেছিলাম যে এখানকার যে জায়গাটা, তো আসলে বাণিজ্য মেলায় যখন কোনো অনুষ্ঠান হয় না সেই সময় আমরা গিয়েছিলাম ঘুরতে। আর এই জায়গাটা কত বড় একটা জায়গা এবং অনেক বড় একটা জায়গা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেহেতু ওখানে গিয়েছিলাম, খোলামেলা জায়গা, ঘুরতে অনেক ভালো লাগে। তো সব বিষয়গুলো এই ভিডিওটাতে দেখানোর চেষ্টা করব, আশা করছি আপনাদের ভালো লাগে। আচ্ছা, তো এই ছবিটাই আসলে বাণিজ্য মেলা, যেহেতু এটা একটা বিশাল বড় একটা স্পেস নিয়ে এই বাণিজ্য মেলাটা, তো আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু অসংখ্য ছোট ছোট আপনারা হচ্ছে ঘরবাড়ি। আর সেই সাথে এখানে বিভিন্ন ধরনের রিসোর্ট থেকে শুরু করে অনেক ধরনের কিন্তু দোকানপাট এই জায়গাতে আছে। খুব সুন্দর একটা জায়গা, একেবারে গ্রামের পরিবেশ কিন্তু এখানে পাবেন। বিশেষ করে আসলে বর্ষাকালে বা এই সময়গুলোতে যদি আপনি এই জায়গাটাতে যান তাহলে অনেক ভালো লাগে। দেখছেন প্রকৃতি যে এত সুন্দর হয়, তাহলে আপনি এখানে না আসলে আসলে দেখতে পারবেন না। অনেক সুন্দর একটা জায়গা, খোলামেলা অনেক। আসলে বাণিজ্য মেলার পাশে কিন্তু দেখতে পাচ্ছেন অসংখ্য জায়গা, অনেক খোলামেলা, এবং এই জায়গাগুলোর বর্তমান মূল্য কিন্তু অনেক বেশি। এখানে ছোট ছোট কিন্তু দোকানপাট বসে, সেখানে ফুচকা থেকে শুরু করে অসংখ্য ধরনের কিন্তু খাবার এখানে পাওয়া যায়। আর আপনারা যদি বিকেল বেলা ঘুরে আসেন তাহলে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর অনেক লোকের সমাগম হয়। তো আসলে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এই জায়গাগুলোতে ঘুরতে। আর একটা কথা হচ্ছে, এখানকার যে লেকটা রয়েছে এই লেকটা কিন্তু আসলে কৃত্রিম ভাবে তৈরি, বাট এই যে লেকটা অনেক সুন্দর। আর লেকটাতে কিন্তু আসলে নৌকা করে ঘোরারও ব্যবস্থা আছে, বাট এগুলোর জন্য কিন্তু আপনার বাড়তি টাকা বা বাড়তি পেমেন্ট দিতে হয়। এখানে বিভিন্ন ধরনের বোট আছে, ছোটখাটো অনেক বড় ধরনের বোটও এখানে পাওয়া যায়, ছোট থেকে শুরু করে বড় বোটও পাওয়া যায়, যেখানে আসলে ফ্যামিলি নিয়ে ঘোরা যায়। অনেক ভালো লাগে এই জায়গাটাতে ঘুরতে আসলে। যারা আসলে শহর বন্দরে ঘুরে ঘুরে অভ্যস্ত, বাট এই এলাকাগুলোতে কখনো আসা হয় না, তো আসলে গ্রামের প্রকৃত ফিলটাই কিন্তু আপনি এই জায়গাটাতে পাবেন বাণিজ্য মেলার আশেপাশে যে জায়গাগুলো। এখানে শুধু তাই না, এখানে বিভিন্ন ধরনের অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে ঘর বাড়ি তৈরি হচ্ছে। আসলে ধীরে ধীরে সবই পূরণ হয়ে যাচ্ছে, বাট এখানকার প্রাকৃতিক পরিবেশটা আমার কাছে অসাধারণ লেগেছে। এখানে পূর্বাচল যে 300 ফিট, তো এই 300 ফিটে কিন্তু আপনারা আসতে পারেন। এটা হচ্ছে রূপগঞ্জ, নারায়ণগঞ্জের ভিতরে। অনেক ভালো লাগে এই জায়গাটাতে, আপনি আসলে দেখতে পারবেন যে অনেক সুন্দর, একবারে দেশি খাবার দাবার থেকে শুরু করে সবকিছু এখানে পাবেন। আর তো আমরা গিয়েছিলাম এই বাণিজ্য মেলায়, যেহেতু অফ সিজন, সেখানে আসলে ওই সময় তেমন কিছু দেখাতে পারি নাই। বাট এই 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 সময়টাতে আসলে আমরা যেহেতু একেবারে বর্ষাকালে গিয়েছিলাম এবং সুন্দর লাগছিল চারপাশটা। দেখতে পাচ্ছেন বৃষ্টি স্নাত দিন, অনেক সুন্দর, একেবারে সবুজ ঘাস। সেই সাথে আপনার এখানকার যে দৃশ্যগুলো আসলে অনেক অসাধারণ, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অসাধারণ কিছু দৃশ্য, যেগুলো আসলে খুব কমে দেখা যায়। বাট আমার মনে হয় যদি আপনি ঘুরতে আসেন ফ্যামিলি সহ, একেবারে খোলামেলা জায়গায় যারা যেতে পছন্দ করেন, তাদের জন্য আমি বলবো এই জায়গাটাতে যদি আপনি আসেন তাহলে আপনার অনেক ভালো লাগবে।
তো এটা হচ্ছে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, অর্থাৎ বর্তমান সময় যে বাণিজ্য মেলা, সেই বাণিজ্য মেলার আশপাশের পরিবেশ এটা। আপনারা দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে বাণিজ্য মেলা। তো যেহেতু আমরা অটো নিয়ে গিয়েছিলাম, যেহেতু আমরা ঘুরবো, এই জন্য চারপাশটা যাতে দেখতে পারি সেজন্য আমরা অটো নিয়ে একবারে রিজার্ভ করে গিয়েছিলাম। অনেক সুন্দর লাগছিল, আমার কাছে অনেক ভালো লাগছিল জায়গাটাতে। আর আসলে বেসিক্যালি এই সময়টাতে যেহেতু ফ্যামিলিকে সময় দিতে পারি না, তো চিন্তা করলাম যে ফুল ফ্যামিলি সহ যাই, আমি এবং আমার বাচ্চা এবং সাথে আমার ওয়াইফ ছিল। তো ঘোরাফেরা করে অনেক ভালো লাগছিল জায়গাটা। তো যারা আসলে এই বাণিজ্য মেলা অথবা গেটটা চেনেন না, আপনারা জানেন যে এটা হচ্ছে কাঞ্চন থেকে অল্প একটু সামনেই, সেটা হচ্ছে এই বাণিজ্য মেলা। এটা রূপগঞ্জ নারায়ণগঞ্জের ভিতর পড়ছে। এবং আপনারা খুব সহজে যারা ঢাকা থেকে আসতে চান তারা কিন্তু আসতে পারেন বিশ্ব রোড হয়ে একেবারে কাঞ্চন, তারপরে ওখান থেকে আপনি অটো করে এই বাণিজ্য মেলার কথা বললে কিন্তু আপনি সহজে আসতে পারবেন। তো আর বিশেষ করে বন্ধের দিনগুলোতে যদি আপনি আসেন তাহলে আরও বেশি মজা লাগে এবং ভালো লাগে। এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখলে আপনার অনেকটাই ভালো লাগবে। তো এখানে আর একটা বিষয় হচ্ছে, আপনি এই জায়গাগুলোতে যদি ঘুরতে আসেন, একদিকে কিন্তু নীলা মার্কেট, তারপরে হচ্ছে আপনার 300 ফিট। তো এই জায়গাগুলোতে অনেক দর্শনার্থী আসে ঘোরার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু এই জায়গাটা। আর পূর্বাচল, যেটা আসলে আপনার পূর্বাচল একেবারে অল বাংলাদেশে কিন্তু এই জায়গাটা ভাইরাল জায়গা, এটা আপনারা জানেন। খুব খুব ভাইরাল এই জায়গাটা। এখানে একেবারে হাঁসের মাংস থেকে শুরু করে দেশি যত ধরনের খাবার আছে সব কিছু কিন্তু পাওয়া যায়। ফুচকা থেকে শুরু করে অনেক ধরনের দোকানপাট আসে, চাপটি, এগুলো বিশেষ করে এই জায়গাটাতে খুব চলে। এবং বিকালবেলায় আসবেন, বিকালবেলায় আসলে কিন্তু এই জায়গাটাতে বেশি পরিমাণ লোক, দর্শনার্থীর সংখ্যা সব কিছু আপনি দেখতে পারবেন, খুব ভালো লাগবে। শহরের পরিবেশ থেকে এই জায়গাটা একেবারে খোলামেলা, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো দর্শক, অনেক কথা বলে ফেললাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন এবং বেল বাটনটা অন করে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। তো দর্শক, আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।